আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে বিটগেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। বিটগেট হচ্ছে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। এখানে আপনি ডিজিটাল মুদ্রা ক্রয় বিক্রয় সহ ইনভেস্ট করতে পারবেন। তাছাড়া আপনি বিটকয়েন, ইথেরিয়াম সহ কয়েক হাজার কয়েন ক্রয় বিক্রয় করতে পারবেন এবং ট্রেড করতে পারবেন। বিটগেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে এখানে আপনি স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং এবং কপি ট্রেডিং করতে পারবেন, যা নতুনদের জন্য অনেক সহজ অপশন। বিটগেটে আপনি যদি আপনার রেফারেল লিংক শেয়ার করেন তাহলে অন্য কেউ ট্রেড করলে আপনি সেখান থেকে কমিশন পাবেন, যা আপনার প্যাসিভ ইনকামের জন্য অনেক ভালো সুযোগ হতে পারে। তো কিভাবে একটা বিটগেট অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন, চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখিয়ে দেই। তো সেজন্য আমরা প্রথমে প্লে স্টোর থেকে বিটগেট অ্যাপসটা ইনস্টল করে নিব। তো আমরা প্লে স্টোরে চলে আসলাম, তারপরে এখানে বিটগেট লিখে সার্চ দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা বিটগেট লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। 161 MB একটা অ্যাপস আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমরা ওপেন অপশনের উপরে ক্লিক করে দিব। ওপেন অপশনের উপরে ক্লিক করার পরে আমরা বিটগেটের মেইন ইন্টারফেসে চলে আসলাম। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, আপনারা এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ওকে নামে একটা অপশন আছে, আপনারা এই ওকের উপরে ক্লিক করে দিবেন। তারপরে পারমিশন চাইলে আপনারা এলাও করে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে সাইন আপ নাও এন্ড স্টার্ট ট্রেডিং উইথ বিটগেট। তো আমাদের এখানে সাইন আপ করার জন্য বলতেছে, সেক্ষেত্রে আমরা এখানে গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পরে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে পার্সোনাল ইমেল আছে সেটা এখানে দিতে পারেন, অথবা আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ করতে পারেন। তো আমরা আমাদের একটা ইমেল এখানে দিয়ে দিব। তো ইমেল দেওয়ার পরে এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, আপনারা এই টিকমার্কটা এখানে এনেবল করে দিবেন। তো আমি টিকমার্কটা দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ক্যাপচা দেখাবে। তো আপনারা সিরিয়াল মেনটেন করে এটা ফিল আপ করবেন। উপরে দেখতে পাচ্ছেন এইটার অনুযায়ী আপনারা নিচে এটা ফিল আপ করবেন। তো প্রথমে আমরা এটা সিলেক্ট করে দিলাম, তারপরে 2 নম্বর এটা সিলেক্ট করলাম, 3 নম্বর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ওকে অপশনের উপরে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন এখানে সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের জিমেইলে একটা কোড পাঠিয়ে যাচ্ছে বিটগেট থেকে, আমরা এই কোডটা এখানে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো আমরা কোডটি বসিয়ে দিলাম, তারপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে এখানে 8 অক্ষরের একটা স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ আপার কেস লেটার, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বার দিয়ে এবং সিম্বল দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপরে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে আপনি চাইলে এই পাসওয়ার্ডটা এখানে সেভ করতে পারেন। তো আমরা এটা সেভ করে দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে। এখন আমাদেরকে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আমাদেরকে এখানে 2টা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। প্রথমে দিয়ে দিছে গভর্নমেন্ট ইস্যুজ ডকুমেন্ট, অর্থাৎ আপনার সরকার অনুমোদিত যে আইডি কার্ডগুলো আছে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এনআইডি কার্ড হতে পারে, অথবা পাসপোর্ট হতে পারে, এরকম ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করতে হবে। এবং এখানে ফেস রিকগনিশন ভেরিফাইড, অর্থাৎ আপনার ফেস ভেরিফাই করতে হবে। তো সেজন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা অপশন আছে, তো আমরা এই ভেরিফাই নাও নামে অপশনের উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন চলে আসছে। আপনারা প্রথমে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এইটার উপরে সিলেক্ট করে দিবেন। আইডি কার্ড সাবমিট করার আগে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনাকে এখানে এই এর অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই দেশের রেসিডেন্স সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশি, সে কারণে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে দেওয়া আছে ইস্যুইং কান্ট্রি, তো আপনারা এইখানে ক্লিক করে দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার আইডি কার্ডটা যেই দেশে ইস্যু হয়েছে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে কোন টাইপের আইডি কার্ড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পরে আপনি চাইলে আপনার আইডি কার্ড দিয়ে এখানে সাবমিট করতে পারেন, অথবা পাসপোর্ট দিয়ে সাবমিট করতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সাবমিট করতে পারেন। তো ভেরিফিকেশনের জন্য আমরা আমাদের পাসপোর্ট দিয়ে এখানে সাবমিট করব। তো সেক্ষেত্রে আমরা পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে আই এম রেডি, তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনি আপনার পাসপোর্টের ফ্রন্ট পার্টের ছবিটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসপোর্টের ফ্রন্ট পার্টের ছবিটা এখানে দিয়ে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন আছে, তো আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার ফেস ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে আপনারা একটা আলোপূর্ণ জায়গা যাবেন যেখানে আপনার ছবিটা ক্লিয়ার আসে। তারপরে আপনারা স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনার চেহারাটা আলোপূর্ণ একটা জায়গা নেবেন, তাহলে আপনার ফেসটা খুব সহজে ভেরিফাই হয়ে যাবে। তো ফেস ভেরিফাই করার পরে আমাদের ভেরিফিকেশনটা আন্ডার রিভিউতে চলে গেছে। সেক্ষেত্রে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব।
তো দেখতেই পাচ্ছেন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা আন্ডার রিভিউতে চলে গেছে। সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বিটগেট অ্যাপসে প্রবেশ করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আপনাদের বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এবং এখান থেকে আপনি বিটগেটের সমস্ত সুবিধা নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।